আমি বন্দর এলাকায় বিগত 15-20 বছর ধরে ব্যবসা করি। ওনার কাছে আমি জিম্মা হয়ে আছি। চট্টগ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী নুরুদ্দিনের সঙ্গে বন্দর থানার সাবেক এসআই, বর্তমানে হালিশহর থানায় কর্মরত ইয়াসিনের পরিচয় হয় ব্যবসার সূত্রে। নুরুদ্দিনের অভিযোগ, ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এসআই ইয়াসিন বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নেন। পরে টাকা দেওয়া বন্ধ করতেই শুরু হয় হুমকি ও হয়রানি। ঘটনা শুরু হয় একটি মোবাইল ফোন দিয়ে। নিজের ফোন নষ্ট হয়ে যাওয়ার কথা জানিয়ে নতুন ফোন কিনে দিতে বলেন এসআই ইয়াসিন। তার কথাই নুরুদ্দিন 1,83,000 টাকা দিয়ে ফোন কিনে দেন। পরে টাকা ফেরত চাইলে বাবার অসুস্থতার কথা বলে সময় নেন এসআই ইয়াসিন। এরপরও বিভিন্ন প্রয়োজন দেখিয়ে টাকা নেওয়া হয় বলে অভিযোগ তুলেন ভুক্তভোগী নুরুদ্দিন। এক পর্যায়ে টাকা দেওয়া বন্ধ করে দিলে নুরুদ্দিনকে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। অভিযোগ ছিল যে উনি মাঝে মধ্যে আমার অফিসে আসতো, আসার কারণে আমার অফিসে আসতো, বসতো, চা খাইতো, এরকমের মধ্যে পরিচয় হয়েছিল। আমার পরিচয় হওয়ার পর উনি আমাকে একদিন বলছিল যে আমার মোবাইল নাই, একটা মোবাইল কিনে দেন। পরে একটা সম্পর্ক হওয়ার কারণে আমি একটা ওরে মোবাইল কিনে দিয়েছিলাম, আইফোন 16 প্রো ম্যাক্স। ওই মোবাইলের দাম ছিল 1,83,000 টাকা। ও মোবাইল দেওয়ার কারণে ও আমাকে পরে আস্তে আস্তে আরো আমাকে বলে যে আমার এটা সমস্যা, ওইটা সমস্যা, 2,000-5,000 করে নিত। পরে ওর আব্বা অসুস্থ ছিল, তখন 50,000 টাকা নিছে। এরপরে আবার ওর আব্বা মারা গেছে, তখনও আবার 50,000 টাকা নিছে। পরে কলে অনেকবার আমার থেকে টাকা খুঁজছে 50,000 এরকম। পরে আমি আর না পারি কমিশনার স্যারকে বরাবর একটা অভিযোগ করছিলাম। অভিযোগ করার কারণে উনি আমাকে একটা ইয়াসিনের সোর্স জামাল দিয়ে আমাকে একটা মামলা দিয়েছিল, যাতে এই অভিযোগটা আমি কার্যকরী না হয় মতো। পরে কি করছে উনি, ওই মামলাটা দেওয়ার পর আমাকে বিভিন্ন ধরনের হুমকি। এর আগে হচ্ছে যে আমি যখন ওই বন্দর সিমনির ওইখানে আমাকে ডাকাইছিল, ডাকানোর পর উনি আমাকে কলে, ওইখানে যদি যাই আমাকে কলে বলছিল যে আমাকে খরচ ফেরত দিবে। ওই বয়ে আমি ওখানে যাই নাই। ক্যাশ টাকা দিয়েছি, একটা ক্যাশ টাকা দিয়েছি, ক্যাশ টাকার একটা ভিডিও আছে আর কল রেকর্ড আছে। টাকা দিচ্ছি যে এরকম কল রেকর্ড আছে। আমি ওনার কাছে খুঁজছি, যখন খোঁজার পরে উনি বলতেছে যে এই টাকা দিবে না। এরপর থেকে উনি আমার পিছনে লেগে আছে। আমি ওনার কাছে জিম্মি হয়ে আছি টাকা খোঁজার পর। বিভিন্ন হুমকি দিচ্ছে আমাকে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ট্রান্সপোর্ট ব্যবসায়ী নুরুদ্দিনের গাড়ি চালক বিপ্লবকে থানায় নিয়ে যায় এসআই ইয়াসিন। সেই সময় তাকে ছাড়াতে 1 লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না দিলে 4-5টা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন নুরুদ্দিন। পরে 50,000 টাকা দেওয়া হলে বিপ্লবকে আদালতে পাঠানো হয়। লিখিত অভিযোগ অনুযায়ী 25 জানুয়ারি আরো 21,000 টাকা দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে সাবেক পুলিশ কমিশনার হাসিফ আজিজের কাছে লিখিত অভিযোগ করেন নুরুদ্দিন। তার দাবি, অভিযোগ তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি করসফায়ারও দেওয়ার হুমকি দেওয়া হয়। থেকে 6-7 লাখ টাকার উপরে নিচে এই পর্যন্ত উনি আমার থেকে। এরপরে আমার একটা ড্রাইভার বিনা কারণে তুলে নিয়ে গিয়ে, বাসা থেকে বিনা কারণে তুলে নিয়ে গিয়ে তারা নিয়ে গেছে। আমাকে বলছে 4-5টা মামলা দিবে। এরপরে বলছে যে টাকা দাও 1 লাখ। পরে আমি 50,000 টাকা দিছি। পরে আমার ওই ড্রাইভারকে 80 চালান দিছে। এরপরে আবার ওর মোবাইলটা ওনার কাছে ছিল, ইয়াসিনের কাছে ছিল। ওই মোবাইলটা আনার টাইমে ও আমার থেকে 50,000 টাকা নিছে। ওনার কাছে আমি এক হিসাবে হতে গেলে আমি জিম্মা হয়ে আছি। আমি বন্দর এলাকায় বিগত 15-20 বছর ধরে ব্যবসা করি। ওনার কাছে আমি জিম্মা হয়ে আছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু চলে গেছে এখন ওনার কারণে। অভিযোগটা দেওয়ার পর, প্রথম অভিযোগটা যখন দিচ্ছি তখন হাজিফ ওয়াজিব স্যার ছিল। হ্যাঁ, ওনার কাছে দেওয়ার পর ওই যে ওনার সহকারী হচ্ছে যে ওসি আলতাফ, ওনার স্বভাবেই ওই অভিযোগটা কোনো কার্যকরী হয় নাই। হ্যাঁ, ওনার ওই অভিযোগে কিছু হয় নাই। এখন আমি চাচ্ছি যে পুলিশ কমিশনার স্যারের আমার একটা অনুরোধ, যাতে এটা যাতে ভালো একটা সুস্থ একটা বিচার করে দেয়। এদিকে এসব অভিযোগে ব্যবস্থা নিতে 18 আগস্ট নতুন পুলিশ কমিশনারের কাছে আবারও লিখিত অভিযোগ দেন তিনি। এবার অভিযোগ প্রত্যাহারের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতার মাধ্যমে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী নুরুদ্দিন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন এসআই ইয়াসিন। তার দাবি, নুরুদ্দিনের সঙ্গে তার পরিচয় গাড়ি ভাড়া সূত্রে এবং তাদের মধ্যে যে টাকা লেনদেন হয়েছে তা ছিল ভাড়ার টাকা। টাকা দেওয়ার সময় হয়তো ভিডিও করা হয়েছে বলেও জানান তিনি। আমি বলি তার লগে তারা আমি চিনতাম না। আমি বন্দর থানা থাকতে সুবাদে চিনছি যে কোনো পারপাসে পরিচয়। তো গাড়ি বোহার বা বিভিন্ন গাড়ি টাড়ি ভাড়া নেয় যে ওই সংক্রান্ত আর কি। আমার ভাইয়ের গাড়ি ছিল, তো তার মাধ্যমে গাড়ি ভাড়া নিচ্ছিল। তো বেশ কয়েকবার গাড়ি ভাড়া নিচ্ছে, আমার গাড়ির টাকাও পেড করছে আর কি, ভাড়া বাবদ। এরপরে ভাড়া বাবদ তার লগে কথা হয়েছে, সে একটা ভাড়া আটকে রাখছিল। ওই ভাড়া নিয়ে তার সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল। এরপরে ওই সংক্রান্ত আর কি সেকে ওইটা আর এক করে রাখছে আর কি। এটা প্রয়োজনে তারে কথা বলেন। আবার আপনারা আরেকটা সত্যি কথা বলি ভাই, প্রয়োজনে আপনি সে কি ব্যবসায়ী, ওই এটা মূল পয়েন্ট হইলো
ধরে সে তো এগুলা করে, বোখারি করে, প্লাস আমরা হলে বন্দরে সে আরেকটা কাজ করে, বন্দরের চোর, সে বিখ্যাত চোর, প্রয়োজনে তার ডকুমেন্ট আছে সংগ্রহ করতে পারেন। সে তো ব্যবসায়িক নিজের পরিচয়, এটা তো ব্যবসায়িক কিনা ওই জিনিসটা একটু ভেরিফাই করেন, সমস্যা নেই। অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীর। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।